এখন বাজে ভোর 5:30। আর এর আগে থেকেই দেখো আমার দিদা ঘুম থেকে উঠে এখন আমার জন্য মানে আমার কাঁথার একটা কভার বানিয়ে দিচ্ছে। তো আমি বলেছিলাম যে পরে করো, এখন একটু ঘুমিয়ে নাও, এত সকাল সকাল করতে হবে না, কে কার কথা শোনে। দিদারা বুঝি এমনই হয়। তো কালকে রাতে বলেছিলাম, আর কালকে রাত থেকেই না বারবার করে বলছে যে কাপড়গুলো দিয়ে কাপড় দিয়ে আমি আর কি ছিঁড়ে রেখে দিই, সব কিছু গুছিয়ে রেখে দিই। আর সকাল হতে না হতেই, ভোর হতে না হতেই শুরু করে দিয়েছে। তো যাই হোক, তারপর দেখো আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছিল, এর মধ্যেই তো দিদার সাথে আর কি হাতে হাতে একটুখানি কাঁথার কভারটা বানানোর জন্য আর কি ধরে দিয়েছি। তো তারপরে এই যে দেখো আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে একদম ফ্রেশ করে দিয়েছি। তার সাথে দেখো আজকে না ওকে একটু চেন, তারপর চুড়ি, হাতে একটা চুড়ি ছিল আর একটা চুড়ি ছিল না। তো ওই একটা চুড়ি দেখছি যে আর কি এমন ধারালো হয়ে গেছে, তো সেটা দিয়ে না কেটে গেছিলো মুখের একটা জায়গায়, তো ওটা খুলে দিয়েছি। আর এক জোড়া চুড়ি ছিল, তো সেটা আর কি পরিয়ে দিয়েছি। আর তার সাথে পায়ের যে তোড়া টাইপের কী যেন বলে একটা এটাকে, তো সেটাও পরিয়ে দিয়েছিলাম। তো সব কিছু দিয়ে দেখা আজকে পরিয়ে দিয়েছে। চেনটা না পরানোই হয় না জানো তো, ওই চেনের ওই যে নজর কাঠিটা ওটা না চাপা লাগতে পারে, তো যখন ঘুমায় তো চাপ লেগে আর কি কিছু একটা হতে পারে, সেই জন্য না পরায় না, মানে খুলে রাখি ঘুমানোর সময়। আর ওটা না ভীষণ মুখে দিয়ে কামড়াই, তো এই কারণে আর কি। তো যাই হোক, আজকে ভাবলাম পরিয়ে দিই। ওই যে একবার খোলার পরে না আর পরানো হয় না, তো সেই কারণে ভাবলাম এখন থেকে রোজ কিন্তু সকালবেলা আর কি পরিয়ে দেবো। তো যাই হোক, এদিকেও দুষ্টুমি করছে, ওই যে কাঁথার উপরে বসে পড়েছিল, ওকে দোল দিতে হবে। আমাদের গৃহিণীদের সংসারের এত কাজ থাকে না, মানে কোথাও একটা বেরোনোর জন্য একটু সময় বার করা ভীষণই চাপের হয়ে যায়। এই যে দেখো আজকে একটু ব্যাংকে এসেছিলাম, একটা কাজ ছিল, কবে থেকে ভাবছি যে ব্যাংকে যাব, কাজটা করে আসবো, বাট সেটা হচ্ছিল না। কবে থেকে হাজব্যান্ডকে বলছি যে তুমি তাহলে সেটা মানে কাজটা করে আসো, ও আসছিল না। তো আমাকে বললো যে তুমি আজকে রেডি হয়ে নাও, চলো যাই। তো আরিয়ানকে নিয়ে এসেছিলাম। আর যেহেতু বাইরে বেরোনো হয়েছে, আরিয়ান তো ভীষণ খুশি ছিল। তো কি বলো তো, এই যে মানে বেশিক্ষণের কাজ না, কিন্তু মোটামুটি আমার 10 মিনিট লেগেছে তো কাজটা কমপ্লিট করতে। তো এই 10 মিনিট বেরোনোর জন্য যে কি পরিমাণে আমাকে সকাল থেকে ছুটতে হয়েছে, তা মানে কি বলবো তোমাদেরকে। তো আবার কিন্তু এই যে বাড়ি এসে দেখো আবার ছুটছি, মানে একটার পর একটা কাজ আর কি। এখন যেহেতু আমাদের বাড়িতে আমার দিদা রয়েছে, তো দিদার তো বয়স হয়েছে, দিদাকে টাইম মতো কিন্তু এখন খাবার দাবারটা দেওয়া দরকার, দিতে হবে। তো সেই কারণে কিন্তু আমি নিচে এসেই যেহেতু বেরোনো ছিল, তো সেই কারণে আগে কিন্তু চা খেতে খেতে আরিয়ানকে খাইয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধ ভাতই করেছি, ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর তারপর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। তো খেতে দিতে হবে। মা আর কি জামা কাপড় কাচা ধোয়া করছিল, তো এই একবার করে মায়ের কাছে দৌড়াচ্ছি, একবার করে ভাত দেখছি, মানে রান্নাঘরে কাজ করছি, আর একবার করে ওপরের কাজ করতে গেছি, বাসি ঘরটা পড়ে থাকবে না হলে। আর যদি ব্যাংক থেকে আসতে দেরি হয়, তো সেই কারণে আর কি এরকম ছুটছিলাম। তো যাই হোক, তারপর তো ঘরে এসে দেখি 11টা মতন বাজে। রন্টি টুবলুকে আর কি এখনও খাওয়ানো হয়নি, মা আর কি স্নান করে না মন্দিরে চলে গেছিলো। তো সেই কারণে দেখো এসেই জামা কাপড়টাও ছাড়িনি। আমি ভাবলাম এখন আর ওপরে যাবো না, জামা কাপড় ছাড়তে আবার সেই ওপরে যেতে হবে, আগে ওদের খাইয়ে নি, ওদের তো খিদে পেয়ে গেছে। আর এদিকে আরিয়ানের দেখো অবস্থা, ও তো আমাকে কিছুতেই ছাড়বে না আমার সাথে। তো ওকে আর কি একটা চেয়ারে বসিয়ে রেখেছিলাম, আর তারপর টুবলুকে খাওয়াচ্ছিলাম। আর কীরকম একটা বিপদ হতে যাচ্ছিলো দেখলে তো, সারাক্ষণ এরকম ছটপট করে জানো তো, আমি তো চোখের আড়ালই করতে পারি না। তো ছিল দিব্যি বসে, কেন আমার পিঠের ওপর ওঠার দরকার বলো? পিঠের ওপর মানে ওরকম আসতে গিয়ে দেখো আমি এমনভাবে আর কি ধরে ফেলেছি, কি বলবো, পেছন দিক দিয়ে হাত দিয়ে খপ করে আর কি ধরে ফেলেছি। সত্যি আমি মানে কিভাবে যে ওকে ধরে ফেলেছিলাম, না হলে যে কত বড় একটা অঘটন হয়ে যেতে পারতো। মানে মাথায় কিছু সেরকম না হলেও মাথায় কিন্তু ভালো চোট পেত। আর যদি টেবিলের ওই তোমার মানে কাচের টেবিল, তো কাচের টেবিলের ওখানে যদি মাথাটা লাগতো না, তাহলে কিন্তু ভালো কিছু একটা হয়ে যেতে পারতো। আর আমার যে মানে বুকের মধ্যে কীরকম একটা করে উঠেছিল, আমি তো ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে আছি, আর ও তো দেখলেই কেমন করছিল। তারপর তো একটু জড়িয়ে ধরলাম। তো কি বলবো, এরকমই আর কি ও কিন্তু দুষ্টুমি করতে থাকে, মানে চেয়ারের উপর থেকে কয়েকবার কিন্তু এইভাবে পড়েও গেছে। আর আজকে তো এমনভাবে পড়ছিল, তোমরা তো দেখতেই পেলে সত্যি।
তো যাই হোক, এরপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরের অবস্থাটা দেখেছো তো, সকাল থেকে তো আর রান্নাঘর গুছানোর সময় পাইনি, মানে একটার পর একটা তো কাজ করছিলাম। দিদাকে আর বাবাইকে খেতে দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে এই যে দেখো, আরিয়ান কিন্তু ওইদিকে খেলা করছিল, তো আমি টুকটুক করে রান্নাঘরটা ভাবলাম গুছিয়ে নিই। আর তারপরেও এতটাই দুষ্টুমি করছিল যে ওকে কোলে নিয়ে এখন আমার কাজ করতে হচ্ছে। এখন এতটাই কাজের চাপ রয়েছে, মানে যে ওকে এখন ওর সাথে একটু সময় দেবো সেটাও আর কি করতে পারবো না, এদিকে কাজও করতে হবে। তো ভাবলাম ওকে কোলে নিয়ে কাজ করি। আর আমার কিন্তু মাঝে মাঝে এরকমই করতে হয়, মানে একটু সময় নষ্ট করলেই কিন্তু ওদিকে কাজের পাহাড় কিন্তু হয়ে যাবে। তো এটাই আর কি হয়ে থাকে। তো এই যে দেখো, একটুখানি দুধের আর কি সর মতন ছিল, সর না দুধ ছিল, সেটাকে জাল দিয়ে আর কি না ঘন হয়ে গেছিলো ক্ষীরের মতন। তো সেটা আর কি একদমই অল্প ছিল, তো ভাবলাম বাটি থেকে খালি করে রেখে দিয়ে আর ওটা মেজে দেবো। তো আরিয়ানকে মুখে দেওয়ার পর দেখলাম ও বেশ ভালোই আর কি খাচ্ছে, ওর খুব ভালো লেগেছে আর কি। তো আমি মানে ফার্স্টে কী করে বলো তো, ও খেতে চায় না, তখন আমি কি করি, আগে আমি একটু খেয়ে নিই। তো আমার খাওয়া দেখলে না ওর একটু খাওয়ার প্রতি আর কি আগ্রহটা জাগে। তো সেই কারণে আর কি আমি একটু মুখে দিয়েছিলাম, আর তারপরে কিন্তু ও চেয়ে চেয়ে খাচ্ছিল। তো এই যে এদিকে আরিয়ানের যে সকালবেলা গরুর দুধটা নেওয়া হয় সেটা কিন্তু জাল দিয়ে নিয়েছি। আর ওকে কোলে নিয়ে না যখন যেটুকু আর কি কাজ করা যায় আমি কিন্তু করতে থাকি, একদমই কিন্তু বসি না। কেননা একবার যদি বসে পড়ি তাহলে কিন্তু আর কাজ শেষ হতে চাইবে না, অনেকটা দেরি হয়ে যাবে। তো এই যে ওকে নিয়ে কিন্তু আর কি এই রান্নাঘরের সমস্ত ওপরটা আর কি গুছিয়ে নিয়েছি। আর এই যে এখন বাসন কটা মেজে নেব। তো যেহেতু অনেকটা সময় আর কি আমারও কোলে ছিল, তো সেই কারণে কিন্তু এখন আবার নামিয়ে দিয়েছি। তো রান্নাঘরে আর কি টুকটাক এটা ওটা নিয়ে খেলা করছে, হাতা নিচ্ছে, খুন্তি নিচ্ছে, এইটা এই। আর এখন যদি এই বাসনগুলো তাড়াতাড়ি করে না ধুয়ে দিই, এরপর তো আরিয়ানের স্নানের টাইম হয়ে যাবে। তো ওকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো অনেকটা সময়। আর তারপরে তো আবার মা দুপুরে রান্না করতে চলে আসবে, তো মাকে হাতে হাতে সমস্তটা আর কি গুছিয়ে আরিয়ানকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো, অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্য আর কি যতটা পারি এদিকের কাজগুলো আর কি করে নিই। তো যাই হোক, তারপরে কিন্তু মা এর মধ্যে আর কি চলে এসেছিলো। তো মা আরিয়ানকে নিয়ে কিছুক্ষণ ছিল, আর আমি কিন্তু মাকে আর কি সমস্ত সবজি কাটা ধোয়া করে দিয়েছিলাম। আর সকালবেলাতে না ব্যাংকে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছিলো, সেই জন্য উপরের ঘরগুলো মানে পুরোপুরি আমি গুছাতে পারিনি। হাজব্যান্ড এত তাড়া দিচ্ছিল, না হলে ব্যাংকটা বন্ধ হয়ে যাবে আর কি। তো সেই জন্য আর কি আর্ধেক গুছিয়েছিলাম, মানে সম্পূর্ণ গোছাতে তো অনেকটা সময় লাগে। তো পরে কিন্তু আরিয়ানকে ঘুম পাড়ানোর পর ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো, আরিয়ানকে এখন খাওয়াতে নিয়ে এসেছি। তো এখন আর কি ওপরেই খাই, এই ঘরটাতেই। আর কি করছে দেখো, একটু ডালটা ঝাল ঝাল হয়েছে, আর একটু মাংস থেকে না আলু দিয়েছিলাম, তো আলুটা ধুয়েই দিয়েছি, যে ঝাল হবে খেতে পারবে না, একদম ছোট তো। তো দেখো, সেই ঝাল লাগছে, শুধু জল খাচ্ছে। আমি কিছুতেই গ্লাসটাকে লুকিয়ে রাখতে পারছি না, কোথায় বা লুকাবো বলো, মানে দৌড়ে দৌড়ে এসে জল খাচ্ছে। তো যাক, শেষ হয়ে যাক, বেশি জল আনিনি যদিও। রেখে দাও, নিচে রেখে দাও, নিচে রাখো, নিচে রাখো, নিচে 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 এঠো না। তো এই যে খাইয়ে দেবো, তারপর আমরাও খেয়ে নেবো। একটুও ঝাল খেতে পারে না, এখন থেকে অভ্যাস না করালে তো এরপর খেতেই পারবে না। তবে একদমই সামান্য ঝাল হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, চলো ওকে খাইয়ে দিই। খাওয়াতে তো ভীষণ প্রবলেম। ওই দেখো, আমাদের বাহুবলী গাড়ি উঁচু করে ফেলেছে, এখন দেখছি এরকম উঁচু করছে। তো চলো ঝটপট করে ওকে খাইয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। কি তাড়াতাড়ি যে কাজ করতে হয় কি বলবো এই টাইমটাতে, মানে আর এত তাড়াতাড়ি করে স্নান করেছি না, সকাল থেকেই ভাবছিলাম স্নান করব, তো সেটা আর হয়নি। এরকমই হয় আমার, মানে যেদিন সকালে স্নান করে ফেলবো, মানে অত ভাবাভাবি নেই, সেদিনই হবে, এছাড়া বেশি ভাবলে আর হবে না। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, আরিয়ানকে খাওয়ানো হয়ে গেছে, এরপর নিচে চলে এসেছে, আমাদের খাবারটাও নিয়ে নিয়েছি। তো আজকে দেখো, মা রান্না করেছে মোচা, ছোলা দিয়ে করেছে মোচাটা, আর তার সাথে এই যে দেখো চুনো মাছ, দিদার কাছ থেকে জিজ্ঞাসা করে করে মা করেছে, কাঁচা মাছ আর কি। তো খেতে সত্যিই অসাধারণ হয়েছিল। আর এই যে দেখো ডাল, আর এই যে মাটন, তো এই যে লাল করে। তো চলো খেয়ে নিই। আর এই যে দেখো, খাওয়া দাওয়ার পরে না হঠাৎ করে আর কি মনে পড়লো যে ফ্রিজে তো আচার রয়েছে, আর আচার খেতে একটু ইচ্ছা করছিল। আর এই আচারটা কিন্তু আমার মাসি আমার জন্য আর কি পাঠিয়েছিল দিদার হাত দিয়ে। তো দিদা আসার সময় আর কি আচারটা নিয়ে এসেছে, আর আচারটা খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত খেতে। কোথায় রে আমি? এই যে এদিকে, পাগলের মতন
দিচ্ছে দেখো ওপরে ওপরে, এই যে এই যে এই যে এই যে এই যে আহারে খুলছে দেখো, এই তো জোরে ডাক দাও শুনতে। দেখো ফ্রেন্ডের সাথে কথা বলছে, দেখো কত কথা বলছে। ওই যে ওর ফ্রেন্ড এখানে, হুক্কা চলে এসছে, ঘুমাও। হ্যাঁ হুক্কা চলে এসছে, ও ঘুমাবে, তুমি কি করবে? তোমাকে কিছু বলবে না হুক্কা? আবার ওরকম করে। হ্যাঁ দেখ তো ফ্রেন্ড কি সুন্দর খেলা করছে, ফ্রেন্ড কত শান্ত আর তুই ভীষণ দুরন্ত। দেখ তো ফ্রেন্ড কি সুন্দর পুতুল নিয়ে বিছানায় খেলা করছে। যাবি দাদুর সাথে মাঠে? ওই নেমে যাচ্ছে। এরপরে এই কি অবস্থা, পড়ে যাবি। বলে পড়ে যাবো আমি বড় হই। হ্যাঁ ভয় পাইয়ে দেয় পুরো। হ্যাঁ মাঠে যাও, মাঠে আবার বলছে মাঠে যাও। ঠিক আছে বড় হলে তারপর দাদুর সাথে মাঠে যাস। সারাদিন সংসারের কাজ করতে করতে নিজের জন্য একটু সময় বার করা ভীষণই মুশকিল হয়ে যায়, নিজের জন্য একটুও সময় পায় না, কোথা দিয়ে যে দিন পার হয়ে যায় সত্যিই বোঝা যায় না। তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আর কি যে সমস্ত কাজ থাকে, বাসন ধোয়া, টেবিল পরিষ্কার করা, সেই সমস্ত করার পরে কিন্তু সোজা আমি চলে যাই আমার ভিডিওর ভয়েস ওভার দিতে। আর আমি যখন ভয়েস ওভার দিই ততক্ষণ কিন্তু আরিয়ান আমার হাজব্যান্ডের কাছে আর মানে শাশুড়ি মায়ের কাছে থাকে। তো ওনা এত চিৎকার করে, একদমই থাকতে চায় না। তো মানে যখনই ভয়েস ওভার দেওয়া হয়ে যায় তারপরে কিন্তু আরিয়ানকে নিয়ে ওপরে চলে আসি। আর ওই যে আরিয়ান ওই ঘরটাতে মানে মায়ের ঘরটাতে আর কি গাড়ি নিয়ে খেলা করে, আর ওখান থেকে ওর ফ্রেন্ডকে দেখছিলো, তো ফ্রেন্ডকে আর কি ডাকছিল। আর ওদিকে ওই যে আর রন্টির বাচ্চাটা দেখলে না, তখন আর কি ওকে ডাকছিলাম যখন আরিয়ানকে ওপরে নিয়ে আসছিলাম। আর ও তো আমাকে পাগলের মতন খুঁজছে যে আমি কোথায় আছি। তো এরকমই আর কি করতে থাকে, মানে আওয়াজটা এত চেনে কি বলবো, যেন যেখানে থাকবে সেখানেই দৌড়ে চলে আসবে। তো ওপরে আর কি বুঝতে পারছিল না। তো যাই হোক তারপর দেখো সন্ধ্যার পরে এই যে এখন আমি রুটি করছি। আর এই যে আমি যে কী তাড়াতাড়ি রুটি করছি তো তোমাদের কি বলবো। এদিকে আরিয়ানের ঘুমের টাইম পার হয়ে যাচ্ছে, মোটামুটি এখন 7:30 মতন বেজে গেছে। তো আরিয়ানকে এখন সোনালি দিদির বাড়িতে রেখে এসেছি, আর কি বন্যারা এসেছে, তো ওর পাখি দিদি এসেছে, তো সেই কারণে ওখানে এখন খেলা করছে। তো আমি ভাবলাম যে ও তো সেই ঘুমোতে ঘুমোতে 7:45 মতন হয়েই যায়। তো যাই হোক আমি তাহলে রুটিগুলো করে নিই। আর যেহেতু দিদাকে সকাল সকাল আর কি খেতে দিতে হবে, মানে রাত 9টা থেকে 9:30 মতন কিন্তু দিদাকে আর কি খেতে দিয়ে দিই রাতের খাবারটা আর কি। আর তার সাথে রন্টি টুকরো রুটি ভেজাতে হয়, আরিয়ানের রুটি ভেজাতে হয়। তো আমার সন্ধ্যাবেলায় আর কি করে রাখলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো এই যে ঝটপট করে মানে আমি যে কী তাড়াতাড়ি রুটি করেছি সে শুধু আমিই জানি। তো আরিয়ানকে রেখে এসেছিলাম, আর ওদিকে সোনালি দিদিরা বলছে তো এত তাড়াতাড়ি রুটি করা হয়ে গেল। তো জিজ্ঞাসা করছে কটা রুটি করেছি, তো আমি বললাম অনেকগুলো রুটি করেছি। তো বলে এত তাড়াতাড়ি হয়ে গেল, এমন সে করতে হয় সত্যি, মাঝে মাঝে এরকম তাড়াতাড়ি করে কিন্তু আমাদের কাজ না করলে আর কি হয় না। তো যাই হোক তারপর আর কি তাড়াতাড়ি করে রুটি করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম রুটি করার পর। একটা রুটি আর একটুখানি দিয়েছি, আরে তাই দিয়েছি রে বাবা, আমি সত্যিই বলছি। আরে না আমি বলছি তো, তুমি খাও। আমি ওই রুটি ভিজে গেছে, আমি দিয়ে আম কেটেছে তার জন্য। আরে গুলো চিনি মিনি দিয়ে, আরে বাবা একটা রুটিরও তো নিলা না, চিন্তা করো। আর একটু নাও। আরে আমি বেশি দিইনি, এত কম খেলে হবে বলো তো? কিচ্ছু বলার নেই, একটু ভাপ দিলে পরে ভালো লাগতো, ঠান্ডা লেগেছে। মাংস খাবা? বাবাই বলছিল এমন যে তুমি পাগল, খাবে দিলে খেলে তো বেঁচেই যেতাম আমরা। এক পিস এনে দি।
আর এই যে দেখো এদিকে আরিয়ান সবাইকে খেতে দিচ্ছে। তো আমিও কিন্তু দিদাকে অনেকটা আগেই খেতে দিয়ে দিয়েছিলাম। তো দেখলে তো দিদা কেমন করতে থাকে, খাওয়া নিয়ে এত বায়না কি বলবো, একদমই খেতে চায় না, এটা খাবো না ওটা খাবো না, তো লেগেই আছে। আর তারপর শরীরটা একটু খারাপ হয়েছে, ঠান্ডা লেগেছে বলে আরোই খেতে পারছে না। তো জোর জবরদস্তি করেও কিন্তু খাওয়াতে পারি না। তো যাই হোক, এদিকে দেখো আরিয়ান সবাইকে খেতে ডাকছে, সবাইকে গুছিয়ে খেতে দিচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো আমি আম ধুয়ে নিয়েছি, এখন আমগুলো কাটবো। তো বাবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, আমি না আরিয়ান খেতে দিচ্ছিল, তো আমি আবার একটা আম আগে কেটে দিয়ে এসেছি বাবাইকে, আর এখন সবগুলো কেটে নেব। আর এই যে বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আমি রান্নাঘরটা সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি, সমস্ত বাসন ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দেখাচ্ছিলাম এই খইটা, কতগুলো খই, এখানে 1 কিলো খই আছে। তো খই দিয়ে কিন্তু সুন্দর একটা জিনিস তৈরি হবে, তো সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কি। তো খইগুলো এখন রান্নাঘরে কিন্তু রাখবো না, ওই ঘরে আর কি রেখে দেবো। আর রান্নাঘর গোছাতে গোছাতে কিন্তু আমার অনেক সময় লেগে গেছে। ওদিকে হাজব্যান্ড আর কি ওপরে চলে গেছে, আমার যেহেতু সময় লাগছিল এদিকে, তো আমি হাজব্যান্ডকে বললাম আমার দেরি হবে রান্নাঘর গোছাতে, তুমি চলে যাও, গিয়ে বিছানাটা করে নাও, না হলে অনেকটাই রাত হয়ে যাবে। তো সেই কারণে দেখো হাজব্যান্ড ওপরে চলে গেছে। আর এখন কিন্তু প্রায় 12টা মতন বাজে, মানে 12:15 মতন বাজে। তো সেটাই তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম, দেখো 12:15 মতন কিন্তু প্রায় বেজে গেছে। তো এখন এই যে আরিয়ান আর কি মায়ের কাছে রয়েছে, নিয়ে যাব। আর এদিকে দেখো দুধের জায়গার হটপটটা কিন্তু এখানেই রেখে দিই, সকালে হলে আবার রান্নাঘরে নিয়ে যাওয়া হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওর যদি কোথাও কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও।